এটাই সাতকোটাই কেপ, শ্রীলঙ্কার একদম উত্তরতম জায়গা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের সরাসরি নিয়ে যাব শ্রীলঙ্কার একেবারে উত্তরতম অংশ সাতকোটাই কেপ। শ্রীলঙ্কার একেবারে উত্তরাংশের জাফনা প্রদেশে অবস্থিত এই পয়েন্ট পেড্রো বা সাতকোটাই কেপ। এবারে শ্রীলঙ্কা সফরে বিশ্বদীপদের একটা টার্গেট ছিল যে শ্রীলঙ্কার উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম 4টে পয়েন্টই ছুঁয়ে যাওয়া। তারই প্রথম ধাপ এই পয়েন্ট পেড্রোতে পা দেওয়া। সামনেই বিস্তৃত ভারত মহাসাগর আর তার ঠিক ওপারেই আমাদের ভারতভূমি, আর এর ঠিক পিছনেই সমগ্র শ্রীলঙ্কা দেশটি। একটা দেশের একদম টপ মোস্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা কিন্তু অসাধারণ। চলুন টিম মেম্বার প্রত্যেকের কাছ থেকে শুনে নিই তাদের ফিলিংসটা ঠিক কেমন ছিল। আচ্ছা, আমরা এখন সাতকোটাই কেপে আছি। এটা শ্রীলঙ্কার নর্দার্ন মোস্ট পার্টে। আমাদের সঙ্গে সৌভিকদা আছে। সৌভিকদা, তুমি একটু বলো তোমার একদম শ্রীলঙ্কার উত্তরতম বিন্দুতে এসে কেমন লাগছে? একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। দার্শনিক এমন কিছু নেই, এরকম সমুদ্র আমরা মাঝে মধ্যে দেখি, দীঘা পুরীতে গেলে দেখি, কিন্তু যখন এই অনুভূতিটা আমরা সঙ্গে আনি যে আমরা একটা দেশের একটা নর্দার্ন মোস্ট টিপে দাঁড়িয়ে রয়েছি, তখন অদ্ভুত লাগে। এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এবং যেহেতু ট্যুরিস্ট প্রচুর আসে না, আমরা সম্পূর্ণ নিজেদের মতন করে এই জায়গাটাকে অনুভব করতে পারছি। সৌভিকদাকে ধন্যবাদ। সৌভিকদার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করলো আমাদের সঙ্গে। আচ্ছা, এবার সঞ্জয় আছে আমাদের সঙ্গে। সঞ্জয়কে বলবো যে তুমি তোমার অভিজ্ঞতা কেমন সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। একদম শ্রীলঙ্কা আমার বিদেশ ট্যুর প্রথম, সেটাই খুব ভালো লাগে। তারপর শ্রীলঙ্কার একেবারে উত্তর বিন্দুতে এসেছি, এটা একটা আলাদা অনুভূতি, এবং এখানকার প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, অনেক নতুনত্ব। বাহ, থ্যাংক ইউ সঞ্জয়। আচ্ছা, বাবনকে ডেকে নেবো। বাবন, তুমি এসো। হ্যাঁ, শ্রীলঙ্কা আমার ফার্স্ট ট্যুর। আজকে এখানে নর্থ মোস্ট পয়েন্ট এসে শ্রীলঙ্কা দেওয়া খুবই ভালো লাগছে। ঠিক আছে, এটা আমার এরকম একটা অভিজ্ঞতা জানা ছিল না যে কোনো নর্থ একটা পয়েন্ট আউট করে এখানে রাখা হয়েছে, তো এটা আমার খুব নতুন একটা অভিজ্ঞতা। ধন্যবাদ বাবনকে। বিশ্বদীপ, বলো তোমার এই উত্তর বিন্দুতে এসে শ্রীলঙ্কার কেমন লাগছে? শ্রীলঙ্কার এই যে উত্তরতম জায়গা সাতকোটাই কেপ, এখানে খুব কম মানুষই আসেন। আমাদের ইনিশিয়াল প্ল্যানে এটা ছিল, এবং সেটা আমরা সঠিকভাবে এক্সিকিউট করতে পারার জন্য আমি আমার টিম মেম্বারদের ধন্যবাদ জানাই। কেননা গতকাল থেকে তার আগের দিন পর্যন্ত যে হাঁটাগুলো আমাদের পোহাতে হয়েছে, সেগুলো ধোয়ানোর পরেও প্রত্যেকে হাসি মুখে আমরা যে এখন শ্রীলঙ্কার উত্তরতম বিন্দুতে দাঁড়িয়ে আছি, এটা একটা বড় পাওনা আমার কাছে। দেখা যাক, পরে আরও প্ল্যান আছে, সেগুলো ধীরে ধীরে এক্সিকিউট করার চেষ্টা করব। থ্যাংক ইউ। কতটা এক্সাইটমেন্ট ছিল ওদের গলায়, সত্যি অসাধারণ এক অনুভূতি। এরপর একটি গাড়ি করে ওরা চলে যায় পয়েন্ট পেড্রো জেটি। সাতকোটাই কেপ থেকে এই অংশটি প্রায় 3 কিলোমিটার মতন দূরত্ব। এখানে কিছু সময় কাটিয়ে ওরা গাড়ি করেই চলে যায় পয়েন্ট পেড্রো পাম্পোল। এর ঠিক পাশেই আছে একটি সুউচ্চ লাইট হাউস। এখান থেকেই বিশ্বদীপদের কোস্টাল ট্রেকিং শুরু হয়। আর এই স্থানটি হলো পয়েন্ট পেড্রো পোস্ট অফিস, শ্রীলঙ্কার উত্তর প্রান্তের লাস্ট পোস্ট অফিস। কেউ চাইলে নিজের প্রিয়জনদের উদ্দেশ্যে এই পোস্ট বক্সে চিঠিও পোস্ট করতে পারেন। আর পোস্ট কার্ড পেয়ে যাবেন এর পাশেই থাকা পয়েন্ট পেড্রো শপ থেকে। এরপর কোস্ট লাইন ধরে উত্তর থেকে দক্ষিণের দিকে নেমে আসার পালা। এই দিকগুলিতে টুরিস্টের সংখ্যা খুবই কম।
আর কোস্টাল ট্রেকিংয়ের বিষয়টা স্থানীয় মানুষজন অনেকের কাছেই হয়তো অজানা, তাই ওদের এত বড় বড় ব্যাকপ্যাক কাঁধে নিয়ে হেঁটে চলা অনেকের কাছেই খুবই আশ্চর্যের মনে হচ্ছিল। তাই কিছুটা ভয় মিশ্রিত কৌতূহল নিয়েই মানুষজন ওদের দেখতে ভিড় জমাচ্ছিল। এই কোস্টাল ট্রেকিং নিয়ে একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দিলাম, যারা দেখেননি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। এই দিন ওরা নগরকোভিল পর্যন্ত প্রায় 24 কিলোমিটার মতন ট্রেকিং করেছিল। আর সারাদিনের পথ চলায় সাথে থাকা শুকনো খাবার খেয়েই ওরা ওদের দিন কাটায়। ডিসেম্বর মাস হলেও সেখানকার টেম্পারেচার কিন্তু ছিল বেশ গরম। দিনের বেলার তাপমাত্রা প্রায় 30-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। এইভাবে চলতে চলতেই একসময় ওরা এসে পৌঁছায় নগরকোভিল। তখন দিনের আলোও কমতে শুরু করেছে, তাই রাত্রিবাসের জন্য শুরু করে আস্তানা খোঁজার। ভাগ্য সহায় থাকায় বিচের কাছাকাছি থাকা একটি চার্চেই সেই দিনের জন্য রাত্রিবাসের ব্যবস্থা হয়। নিজেদের সাথে থাকা খাবার দিয়েই ডিনার সেরে পরদিনের ট্রেক প্ল্যান করতে করতেই সাথে থাকা ম্যাট্রেস পেতে ওরা ঘুমিয়ে পড়ে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু। পরদিনের ট্রেকিংয়ের গল্প নিয়ে আমি ফিরবো আমার পরের ভিডিওয়। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আর আপনারা দেখতে থাকুন শ্রীলঙ্কা সফরের এই ভিডিওগুলি। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।